আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন, বুধবার থেকে দক্ষিণবঙ্গের 2 জেলায় শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমের 2 জেলা বীরভূম এবং পূর্ব বর্ধমানে শৈত্যপ্রবাহে সতর্কতা রয়েছে। এছাড়াও আগামী 3 দিন হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশাচ্ছন্ন থাকবে। দৃশ্যমানতা প্রায় 200 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। আগামী 1 সপ্তাহ রাজ্য জুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বীরভূম, বর্ধমান, নদিয়া ও উত্তরবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কেমন কি পরিবর্তন হবে। দেখুন, বুধবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এখানে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার উপরবর্তী জায়গায় বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানে কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানেও কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা 12 ডিগ্রি নামতে পারে। চন্দননগর, হাবড়া, খড়দা এখানে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি এদিকে দেখুন আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতা, চন্দ্রকোনা এখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাকি সমস্ত জেলার তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন নদিয়া সরানো জায়গায় যদি দেখি বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বর্ধমান সরানো জায়গায় যদি দেখি বিশেষ করে বর্ধমান এখানে কিন্তু 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সোনামুখীর দিকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, কাটোয়া এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে বিশেষ করে বাঁকুড়ার দিকে কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। একেবারে পশ্চিম দিকে যদি আমরা দেখি বিশেষ করে দেখুন বলরামপুর, পুরুলিয়া এখানে কিন্তু তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রঘুনাথপুর, হুড়ার দিকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। পশ্চিম বর্ধমানে বিশেষ করে চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমানের উপরের দিকে বিশেষ করে বীরভূম সংলগ্ন রামপুরহাট, সিউড়ি, দুমকা এখানে কিন্তু 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে জঙ্গিপুরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি অম্বরপাড়া, গোদ্দা, হাঁসদিয়া, দুলিয়ান এখানে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হয়েছে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি দার্জিলিং কোনো জায়গায় তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এখানে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবং দেখুন উত্তরবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি বিশেষ করে আসামের গুয়াহাটি, শিলং এই সমস্ত জায়গায় কিন্তু 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। গুয়াহাটির দিকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। টুরা, গোলপাড়া এই সমস্ত জায়গায় 10 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন যদি আমরা বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হয়েছে। বিশেষ করে উপরবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি এবং 14 ডিগ্রি মাঝামাঝি ঘোরাফেরা করতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলি যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং তখন যদি আমরা দেখি বিশেষ করে হলদিয়ার দিকে 14 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এবং কলকাতা এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগা এখানেও কিন্তু 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে
নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সমস্ত জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এদিকে পশ্চিম দিকে দেখুন, যদি আমরা দেখি পশ্চিম দিকে জায়গা যে পুরুলিয়া, বলরামপুর, মুড়ি এবং রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। বিশেষ করে বলরামপুরে 9 এবং মুড়ির দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি এদিকে দেখুন বর্ধমান, কোনো জায়গায় তাপমাত্রা অনেকটাই কম। কাটোয়া, বোলপুর, গুসকরা এখানে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন, যদি আমরা দেখি সিউড়ি, দেখুন এই যে বীরভূম সংলগ্ন রামপুরহাট, দুমকা, সিউড়ি এখানে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি অমরপাড়া, দুলিয়ান, বেরহাট, গোদ্দা এই সমস্ত জায়গাতে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাতের মধ্যে দেখুন, যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। বিশেষ করে দেখুন, যদি আমরা বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি হলদিয়া অর্থাৎ দেখুন উপকূলবর্তী জায়গা তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি পশ্চিম দিক সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শান্তিপুর, নদীয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে। দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। বিশেষ করে কাটোয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে। বর্ধমান, গুসকরা, বোলপুর এখানে 11 ডিগ্রি এবং দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে 10 এবং বাঁকুড়ার দিকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন, যদি আমরা উপরের দিকে দেখি বিশেষ করে সিউড়ির দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, নলাটিতে 12, দুমকাতে 11 এবং দুলিয়ার দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন। বিশেষ করে বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং চট্টগ্রামের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি কুমিল্লা এবং ঢাকার দিকে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। সিলেট এবং ময়মনসিংহের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নামা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের। রংপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ময়মনসিংহ, সিলেটের দিকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রাজশাহীর দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা এবং কুমিল্লার দিকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। মেহেরপুরে 12, খুলনাতে 12, বরিশালে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং চট্টগ্রামে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবারের তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের। চট্টগ্রামের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, মহেশখালীর দিকে 14, খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি কুমিল্লার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ঢাকায় 14, ময়মনসিংহে 14 এবং সিলেটে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। রাজশাহীর দিকে 13 এবং মেহেরপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দেখুন বুধবার যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি গুয়াহাটির দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, তবে শিলংয়ের দিকে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তেজপুরে 14 এবং গোলপাড়াতে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি শিলিগুড়ি এবং আলিপুরের দিকে তাপমাত্রা কিন্তু 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।